নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে তৈরি করলাম। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি ফুলকপি কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি একটু ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিয়ে এবার ভেজে নিব হালকা সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দিব। তারপর সেখানে ফোড়নের জন্য দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো লঙ্কা, 4 থেকে 5টা এলাচ, আর দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমার চ্যানেলে যারা তোমরা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব কয়েকটি আদার টুকরো। আদাটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা সাইজের টমেটোর টুকরো। সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। তারপর এটাকে নামিয়ে নিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার কড়াইতে আবারও সামান্য কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নিব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে আমি তুলে নিব। এদিকে ততক্ষণ আমি একটা গুঁড়ো মশলা পেস্ট তৈরি করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ। সেটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু গুঁড়ো মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এতে আবারও দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এই মশলার পেস্টটাকে আমি একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, টমেটোর যে একটা পেস্ট বানিয়েছিলাম ভেজে নিয়ে, সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যেও সামান্য জল আমি অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি জলটা একটু গরম করে নিয়েছিলাম। জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। দু মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু, ফুলকপি আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি আরও 1 থেকে 2 মিনিট এটাকে রান্না হতে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা। এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। রান্নাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা,
আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।